জয় যিশু। এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাকে বাঁচিয়ে রেখেছে, সুস্থ সবল রেখেছে, তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে একটু বিষয় বলবো যে আমরা সর্বসময় ঈশ্বরকে দোষারোপ করি। আমরা কোনো কিছু খারাপ কাজ করলেও বলি যে আমার কপালে ছিল, আমার ভাগ্যে ছিল। অনেক সময় আমাদের জীবনে যদি কোনোরকম দুঃখ আসে, যন্ত্রণা আসে, তখনও আমরা ঈশ্বরকে দোষারোপ করি, যে আমরা বলি যে আমার কপালে ছিল এটা, ঈশ্বর আমার জীবনে এরকম করেছে। না, ঈশ্বর কোনোদিন কারোর জীবনে খারাপ কিছু করে না। যেমন আমরা মা বাবা আমাদের সন্তানদের দিয়ে আমরা দেখতে পাই যে আমরা তাদের জীবনে কোনো কিছু খারাপ কিছু দিতে পারি না। তারা যতই অন্যায় করুক, যতই ভুল করুক, যতই কষ্ট দিক, আমরা খারাপ কিছু তাদের দিতে পারি না। তো ঈশ্বর আমাদের পিতা, উনি আমাদের কোনোদিন খারাপ কিছু দেন না। আমরা সর্বসময় প্রভু যিশুকে এসে জানতে পারলাম যে সত্যি প্রভু যিশু যখন আমাকে মনোনীত করেছে, ডেকেছে, জানতে পারলাম যে আমরা কতটা পাপী। আমরা যা কিছু করি আমরা বলি যে ঈশ্বর আমার জীবনে এটাই রেখেছে, ঈশ্বর আমার ভাগ্যে এটা ছিল। ভাগ্য বলে কিছু হয় না, আমাদের কর্ম আমাদের অন্তিম পথে, আমাদের শেষ পথে নিয়ে যায়। প্রভু যিশু, আমরা সত্যি সঠিক ঈশ্বরকে আমরা জানি, সঠিক পথকে দেখাতে পারি আমরা জানি। ঈশ্বর প্রভু যিশু বলছে অন্ধকে কোনোদিন পথ দেখাতে পারে না। তো আমরা কি করি, আমরা যখন যিশুকে জানতাম না তখন আমরা কোনো কিছুকে আমরা পাপ মনে করতাম না। কাউকে একটা বেশি কথা বলো, কাউকে একটা চড় মারা, কারোর জিনিসে হাত দেওয়া, আমরা এটা পাপ মনে করতাম না। কিন্তু প্রভু যিশুর কাছে এসে জানতে পারলাম যে সবগুলোই পাপ। তো এই ছোট ছোট পাপ থেকে আমরা অনেক বড় পাপ করে বসি। এই ছোট ছোট পাপ আমাদের জীবনে সেই দুঃখ যন্ত্রণা আনে। আর আমরা বলি যে ঈশ্বর আমার জীবনে এটা রেখেছে, আমার ভাগ্যে এটা ছিল না। ঈশ্বর রাস্তা দেখিয়েছে, দুটো রাস্তা, ভালো মন্দ। কোন রাস্তায় চলবে সেটা মানুষের নির্ধারণ করতে হবে। তো ঈশ্বর আমাদেরকে কোনোদিন খারাপ কিছু আমাদের জীবনে রাখেনি। আমরা ভালোটা ছেড়ে সবসময় মন্দের পেছনে ছুটি, মন্দ করি, কিন্তু মন্দটাকে আমরা মন্দ মনে করি না, সবসময় ভাবি যে ভালো। আজকে ঈশ্বর বলছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা রাস্তা দিয়ে চলছো, দেখতে পাচ্ছ যে একটা গাড্ডা আছে, তো তোমরা যদি চোখ বন্ধ করে চলো তাহলে তো তোমরা গাড্ডায় পড়বে, তোমরা গর্তে পড়বে। যদি চোখ বন্ধ করে চলো, সেই গর্তটা দেখে তোমরা চোখ বন্ধ করে চলবে। তা আমাদের জীবনে তখনই খারাপ আসে, তখনই সমস্যা আসে, আমরা অন্যায়কে আমরা অন্যায় বলি না, পাপকে আমরা পাপ মনে করি। আমরা মনে ভাবি যে না, এর সব ঠিক আছে। কাউকে একটা বেশি কথা বললাম, কাউকে একটা ছোটো বড়ো কথা বললাম, আমরা ভাবলাম না এ ঠিক। ঈশ্বর এটা চায় না। প্রভু যিশুকে দেখে আমরা শিখি। প্রভু যিশুকে এত অত্যাচার করেছে, তাও বলছে পিতা এরা কী করছে এরা জানে, এদের ক্ষমা করে। সত্যি আমরা প্রভু যিশুর কাছে আসি, আর আমরা তখনই জানতে পারবো যে অন্যায় পাপ কী। অন্ধকে পথ দেখাতে পারে না। কার কাছে যাব? পৃথিবীতে এমন একজন নেই যে তার মধ্যে মিথ্যে নেই, তার মধ্যে কোনো পাপ নেই, তার মধ্যে কোনো রকম মন্দতা নেই, এমন একজনও নেই। কিন্তু আমরা প্রভু যিশুকে দেখতে পাই যে তার মধ্যে পাপের লেশ মাত্র। তো সঠিক রাস্তা হচ্ছে প্রভু যিশু।
তার কাছে যদি আমরা আসি, আমরা আমাদের জীবনের পথ খুঁজে পাবো, আমরা জীবনের মানে খুঁজে পাবো, আমরা জীবনে মূল্য দিতে পারি। তাই সকলকে ধন্যবাদ দিই যে আপনারা শুনুন, জানুন এবং যিশুর কাছে আসুন। যিশুর কাছে না জানলে, না আসলে কেউ জানতে পারবে না যে যিশু কত মহান ঈশ্বর। তো যিশুর কাছে আসুন, জানুন। যিশু কারোর ধর্ম পরিবর্তন করতে আসে, যিশু পারে মানুষের মন পরিবর্তন করতে। যিশু এসেছিল মানুষের পাপ থেকে উদ্ধার করতে। সকলকে ধন্যবাদ এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ। আমেন।